আজকে আমি টক দই বানানোর জন্য 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটা আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। একটা এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দুধটা ফুটে উঠেছে, আমি এবার আস্তে করে দেব। লো ফ্লেমেই আমি দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে অর্ধেকটা করে নেব। আমি এখানে 2 চামচ টক দই চা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি জল ঝরানোর জন্য। দইয়ের মধ্যে যে অবশিষ্ট জলটা থাকে সেটা ঝরে যাবে। চা ছাঁকনিটাকে একটা বাটির মধ্যে বসিয়ে রেখে দেবো। এই দেখুন কেমন জল পড়ছে। দুধটা ফুটে ফুটে অর্ধেক হয়ে গিয়েছে। এবার আমি বন্ধ করে দেব ইন্ডাকশানটা। দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা নয়, উষ্ণ গরম থাকবে। একটা আঙুলকে 10 সেকেন্ড ডুবিয়ে রাখা যাবে এমন উষ্ণ গরম রাখতে হবে। দেখুন দইটাকে জল ঝরতে রেখেছিলাম, কতটা জল বেরিয়েছে দই থেকে। এই দইটা আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে ঠান্ডা করে রাখা দুধটা 2-3 চামচ দিয়ে ভালো করে দইটা মিশিয়ে নেব। আমি আর একটু দুধ নিয়ে দইটা মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি এখানে টক দই বানানোর জন্য টক দই ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। বাকি দুধটাও দিয়ে দিচ্ছি চা ছাঁকনি দিয়ে ছেঁকে, যাতে দুধের স্বাদটা দইয়ের মধ্যে না যায়। পুরো দুধটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো আমি এখানে একটা টি ট্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে একটা কাপড় রেখে কাপড়ের ভেতরে বাটিটা বসিয়ে কাপড়টা চাপা দিয়ে রোদ্দুরে রেখে দেবো 5 ঘন্টার জন্য। আপনারা যদি রোদ্দুর ছাড়াই করতে চান তাহলে এটাকে কাপড় বা কাঁথা কম্বল অনেকগুলো চাপিয়ে 8 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, তাহলে দই তৈরি হয়ে যাবে। দেখুন দইটা বসে গিয়েছে, আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি।